বাংলার মানুষের সঙ্গে চিট করেছেন, অত লোক কোথা থেকে এলো? সল্টলেক স্টেডিয়াম তো স্পোর্টস মিনিস্ট্রি, আমার বাবার তো নয়। আমি কিন্তু যদি চিটার হতাম তাহলে মেসি আসতো না, পেসি আসতো। বিশ্বাস ব্রাদার্সদের ফ্যামিলি পিকনিকের মতন হয়ে গেল। কিছু না, পুরো পুলিশেরই ব্যর্থতা, যারা নিজেদের বিক্রি করে দিয়েছিল। আর অরূপ বিশ্বাস এইটা মানে নিজের মাইলেজ করার জন্য দেখলো যদি ইলেকশনের সামনে ওর দর্শকদের সামনে ছবি না ওঠে তাহলে তো লোক প্যাক খাবে। তারা এত টাকা জমিয়ে শতদ্রুদা, তারা গেছিল লিওনেল মেসিকে দেখবার জন্য। তারাও জানতে চাইবেন যে তারা কি আদৌ টিকিটের দাম ফেরত পাবেন। অরূপ বিশ্বাসের এগেনস্টে আমি 50 কোটি টাকা ড্যামেজ কম্পেনসেশন কেস করছি, আর 50 কোটি টাকা ডিফেমেশনের জন্য। প্রত্যেক আরও যারা যারা আমলা এবং স্বরূপ বিশ্বাসের ওয়াইফ জুই বিশ্বাস, তার এগেনস্টে কেস করছি এবং আইডেন্টিফাই আরও করেছি। টাকা আমি পাবোই, এদের থেকে আমি পাবোই, এবং ভগবানের দয়ায় যদি আমি এই কেসগুলো জিতি, নিশ্চিত সেই টাকা দিয়ে পুরো দর্শকদের আমি রিফান্ড করার চেষ্টা করব। নতুন সরকার, বাংলার সরকারের থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীর থেকে আপনি কি চাইবেন? কোনোভাবে এই অরূপ বিশ্বাস আর এই যতজন ঢুকেছে তার থেকে আগে টাকাটা রিকভার করি, দর্শকদের টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করি, এবং এই সিভিল স্যুটে যেন আমাকে সরকার সাপোর্ট দেন। 13 তারিখ 13 ডিসেম্বর 2025 সালে আপনারা প্রত্যেকে জানেন কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির আসার কথা ছিল এবং তিনি এসেও ছিলেন। যদিও কলকাতা বাদেও আরও 3টে শহর, হায়দ্রাবাদ, মুম্বাই অ্যান্ড দিল্লি, এই 3টে শহরেও কিন্তু তিনি গেছেন এবং সেখানে তিনি তার যা কর্মসূচি ছিল মাঠে তাকে দেখেছেন। কিন্তু কলকাতায় যে ভ্যান্ডালিজম হয়েছিল, কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ভাঙচুর হয়েছিল, লিওনেল মেসি তো নিজে প্রচণ্ড বিরক্তর থেকে বড় কথা, চিট করা হয়েছিল লাখ লাখ ফুটবল প্রেমীদের সঙ্গে। এবং এই লিওনেল মেসির এই এন্টায়ার ট্রেপ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, আপনারা প্রত্যেকে জানেন। আমরা আপনাদের সত্যিটা জানাবো, ভালো করে শুনুন। যারা পয়সা দিয়ে টিকিট কেটেছিলেন, যারা টাকা জমিয়ে টিকিট কেটেছিলেন, যারা আপনারা নিজেদের এক্সপেন্সেস বাঁচিয়ে টিকিট কেটেছিলেন, তারা জানবেন যে আসল ঘটনা কী ছিল। এত লোক কারা? অরূপ বিশ্বাস তখন ক্রীড়ামন্ত্রী ছিলেন। এটা তো বিশ্বাস ফ্যামিলির পিকনিক হলো না, কি হলো? আসল কথাটা শুনুন। কে বলবে বলুন তো? শতদ্রু দত্ত বলবেন আপনাদের সামনে, আপনাদেরকে জানাবেন। শতদ্রু আমরা পাশে বসে আছেন। আপনাকে কেটিভি বাংলায় স্বাগত দাদা। প্রচুর মানুষজন আমাদের অনুষ্ঠান দেখেন। আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে আপনি টোটাল ইভেন্টটা অর্গানাইজ করেছেন। বাংলার মানুষকে গভর্নমেন্ট, তখন অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী ছিলেন, বাংলার রাজ্য সরকার, তখনকার রাজ্য সরকার বলছে আপনি বাংলার মানুষের সঙ্গে চিট করেছেন, আপনি পয়সা নিয়ে। লিওনেল মেসি তো দূর কি বাত, কারা মাঠে ঢুকলো, অত লোক কোথা থেকে এলো? আচ্ছা, প্রথম একটা কথা বলি, এই যে ইভেন্টটা আমি করেছি, বেঙ্গল সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজেই সেটার অ্যাপ্রুভাল দিয়েছিল, এনওসি দিয়েছিল, মানে ওনার পুলিশ, ওনার ডিজি অ্যাপ্রুভালটা দিয়েছিল। স্পোর্টস মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল দিয়েছিল। সল্টলেক স্টেডিয়াম তো স্পোর্টস মিনিস্ট্রি, আমার বাবার তো নয়। উনি স্পোর্টস মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভালটা দিয়েছিল, সব কিছু অ্যাপ্রুভাল দিয়েছিল, নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল, ফায়ার থেকে দিয়েছিল, সিপি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সবার সঙ্গে আমি মিটিং করেছিলাম, সব শো ফ্লো বলে দেওয়া হয়েছিল। অরূপ বিশ্বাস গায়ে জোর করে প্রায় অনেক টিকিটই নিয়েছিল, এবং অরূপ বিশ্বাস কেন, পুরো পুলিশ সিকিউরিটিকে আমি জানিয়ে দিয়েছিলাম শো ফ্লোতে অরূপ বিশ্বাসের নাম নেই, এটা আমরা কিন্তু জানিয়ে দিয়েছিলাম। তাই মাঠে কিন্তু আপনি যদি দেখেন, আমি কিন্তু যদি চিটার হতাম তাহলে মেসি আসতো না, পেসি আসতো। মাঠে কিন্তু আমি মেসিকেই নিয়ে এসেছিলাম, সশরীরে মেসিকে নিয়ে এসেছিলাম, আর আমি পারফর্ম করতে চেয়েছিলাম। কিন্তু আপনি যেটা বললেন না, এটা বিশ্বাস ব্রাদার্সদের ফ্যামিলি পিকনিকের মতন হয়ে গেল, এবং কিছু পুলিশ, মানে কিছু না, পুরো পুলিশেরই ব্যর্থতা, যারা নিজেদের বিক্রি করে দিয়েছিল বিশ্বাস পাওয়ারদের ওপর, তাদের ইয়ের জন্যে আমার এই ইভেন্টটা ব্যর্থ হলো। আমি যে আপনি বাকি 3টে সিটির কথা বললেন, সেটা তো আমারই ইভেন্ট, আমারই টিম, আমি ভেতরে কিন্তু ইভেন্ট হয়ে গেল অটো পাইলট মোডে। এখানে করতে পারলাম না, কেননা এখানে একজন গার্জরি করলো আর পুলিশ সারেন্ডার করে দিল, তাই জন্য। কে গার্জরি করলো? ওর
অরূপ বিশ্বাস শুধু ইভেন্ট কেন, ইভেন্টের দিন কেন, ইভেন্টের আগে থেকেই আমাকে গায়ের জোয়ারি করে চমকে ধমকে, মানে আপনি ভাবুন না, উনি গায়ের জোর করে ওনার দুই ভাগ্নিকে অফিসিয়াল বানিয়েছিল অ্যাক্রিডিটেশন কার্ডে, মাইনর তারা হয়েছিল অফিসিয়াল। আমি সেদিনকেও বলেছিলাম যে দাদা এটা ঠিক হচ্ছে না, আপনি 20-25 জন 30 জন বলছেন, বেড়ে যাচ্ছে, ফরেস্ট মিনিস্ট্রির কোন আইএস, তার ফ্যামিলি, তার এইটা তো একটা, আপনি তো টিকিট নিচ্ছেন 22-25 হাজারের কাছাকাছি, আপনি টিকিট নিয়ে নিচ্ছেন, তারপরে এই অ্যাক্রিডিটেশন কার্ড আমি দেবো না। ওনার সঙ্গে আমার প্রচণ্ড ঝামেলা হয়েছিল। উনি বললেন মাঠটা আমার, আমি তোর থেকে পারমিশন নেবো কেন, ওই আমি বললাম। এইসব শোনার পরে আমি সিপিকে বললাম, জয়েন্ট সিপিকে বললাম, ডিজির সঙ্গে যেদিনকে মিটিং হলো তাকেও সেদিনকে বললাম যে দেখুন উনি কিন্তু মাঠে লোক ঢোকাবেন, এটা কিন্তু লিওনেল মেসি, আপনারা সজাগভাবে নিন। কিন্তু উনি বলে তুমি চিন্তা করো না, কোনো প্রবলেম নেই, সিএমের থাকবে নেই। আমি কিন্তু এইটাও বলে দিলাম যে ওনার নাম শো ফ্লোতে নেই, এই নিয়ে ওনার সঙ্গে আমার চাপানুতর চলছে, কেননা মেসি ইউনিভার্সাল শো ফ্লো পাঠিয়েছে, সেখানে চিফ মিনিস্টার ছাড়া উনি কারোর সঙ্গে মিট করবেন না। তো এই নিয়ে তো মানে ইভেন্টের আগেও আমাকে চমকেছে, এবং আমি এই আন্দাজটা তো বলে দিয়েছিলাম পুলিশকে, পুলিশ অ্যাক্ট করলো না। আর এই সল্টলেকের এই স্টেডিয়ামের লোকের অর্ধেকগুলো করাপ্ট, ক্লাউটে ঘোরে, তারাও অরূপ বিশ্বাসের নাম করে, মন্ত্রীর নাম করে, এই করে ওই করে যাতা করেছে। এবং দেখলেনই তো মাঠে দর্শক হিসেবে লোকে ঢুকেছে, তারা গিয়ে সেলফি তুলেছে। ভাবুন তাহলে কী ধরনের সিকিউরিটি, কীরমভাবে অ্যাক্সেস পার্টকেও বিলিয়েছে। আমার যারা 391 জনের অ্যাক্রেডিটেশন কার্ড ছিল, তার মধ্যে 40 জন অরূপের ছিল গায়ের জোর করা, তা আমার লোকেরা কিন্তু মাঠে ঢোকেনি, আমার যেটুকু পার্ট ছিল তাছাড়া। কিন্তু পুরোটাই তো মনে করুন গায়ের জোয়ারি, অরূপ বিশ্বাসের গায়ের জোয়ারি। বেশ, স্বতন্ত্র যেটা পরের প্রশ্ন করবো, যে বলছেন পুরোটা গায়ের জোয়ারি, মাঠের মধ্যে যখন মানে মেসি এলো, তারপর এই যে পুরো স্টেডিয়ামের লোক, এবং সকালবেলা ইভেন্টটা ছিল, ইফ আই এম নট রং, যে সকালবেলা যখন ইভেন্ট ছিল, এত মানে এত ক্যাপাসিটি লোক, সেলফি জোন হয়ে উঠলো, এবং এত লোকের মধ্যে থেকে লোকেট করা গেল না যার জন্য যে মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশন ছিল তাকে। তো এই যে টোটাল ফিয়াস্কো জিনিসটা হলো, এবং তারপর আপনি অ্যারেস্টেড হলেন, আপনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হলো। পরিষ্কার রাজ্য সরকার দুহাত তুলে বলল, শতদ্রু দত্ত হ্যাজ ডান দিস, হি ইজ রেসপন্সিবল, হি হ্যাজ চিটেড। তো রাজ্য সরকার কি অন্ধ ছিল নাকি? নিজের স্পোর্টস মিনিস্টারকে চোখে দেখতে পেলো না, নিজের সিপিকে দেখতে পেলো না, বিধাননগর নিজের ডিজি দাঁড়িয়ে ছিল দেখতে পেলো না, তারা কি করছিল? মুড়ি ভাজছিল নাকি সেই সময়? তার অরূপ বিশ্বাস যে জুই বিশ্বাসকে ঢুকে ছবি তোলালো, ভাগ্নিদের দিয়ে ছবি তোলালো, অতগুলো আমলাদের দিয়ে ছবি তোলালো, সেইগুলো চোখে দেখলো না? ওই বললাম না, তখন তো নিজেদের বাঁচাবে বলে কাউকে তো দরকার, ইলেকশন সামনে, তো অরূপ বিশ্বাসকে জেলে ঢোকাতে পারবে না। আর পুলিশ মন্ত্রী তো নিজে মমতা ব্যানার্জি, পুলিশের গাফিলতিটা কী করে প্রকাশ করবে? তাও শোকজ করেছিল আইওয়াশ দিয়ে, এবং দেখলো যে পাবলিক ব্যাকল্যাশ আছে, কীরমভাবে বাঁচি, এই ছেলেটাকে ঢুকিয়ে দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করলো। কিন্তু সত্যি কি বেশি দিন আটকানো যায়? সেদিনকে কী হয়েছিল স্বতন্ত্র, যদি সবাইকে বলেন, আপনি এয়ারপোর্টে যখন গেলেন এই টোটাল ইনসিডেন্টের পর? উনি প্রথমেই আমাকে, যখন আমি স্টেডিয়াম থেকে বেরোচ্ছি, আমাকে বললেন তুমি যদি রিফান্ড না করো, পোস্ট না করো, তাহলে তোমার এয়ারপোর্টেই অ্যারেস্ট করে নেবো। এটা কে বললো? ডিজি। এবং তখন আমার থেকে ফোনটা কেড়ে কাউকে দিয়ে উনি পোস্টও করালেন। আমি ফোনটা পেয়েই আবার আমি ডিলিট করলাম, কেন আমি কেন দেবো? প্রথম কথা, আমার তো ইভেন্টটা আমাকেই ভিকটিম করেছো। তো আমি তারপরে এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে আমাকে দিয়ে লেখাবার চেষ্টা করা হলো, সেটাতেও আমি প্রতিবাদ করলাম। কিন্তু ঠিক আছে, আমি জানতাম ম্যাজিস্ট্রেটের সামনে ছাড়া এর কোনো ভ্যালু নেই। তারপরে মেসির টিম প্রতিবাদ করলো, আমাকে যখন এয়ারক্রাফট থেকে অ্যারেস্ট করছিল, প্রথমে মিথ্যে কথা বললো যে ডিটেন করছে, কিছু কোশ্চেন করে ছেড়ে দেবো। আমি তখন ডিজিকে বললাম যে আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার পুলিশ ফেল করলো কেন? আর আপনি মিনিস্টারদের আটকালেন না কেন? মিনিস্টারকে আটকালেন না কেন আপনি? তার কোনো উত্তর নেই। তখন বললো যে মাঠে ভ্যান্ডালিজম হচ্ছে, তার জন্য আমি নাকি দায়ী, এবং আমি নাকি চিট করেছি। আমি বললাম চিট তো আমি করিনি, চিট গভর্নমেন্ট করেছে। কিন্তু ওই তখন জোর যার মুলুক তার, তখন আমাকে ঢুকিয়ে দিল, এবং ঢুকিয়ে দিয়ে তারা ওই পাবলিক ব্যাকল্যাশটাকে একটুখানি সফট করার চেষ্টা করলো।
বেশ, এবার যেটা পরবর্তী প্রশ্ন করবো দাদা, তিনটে আরও শহরে হয়েছে, হায়দ্রাবাদে হয়েছে, মুম্বাইতে হয়েছে, দিল্লিতে হয়েছে, এবং সেখানে মানে মেসি কত প্রাণ খুলে তার স্কিল দেখাতে পেরেছে, তার যে শিল্প, মানে ফুটবল মানেই তো লিওনেল মেসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তারা পারলো, কিন্তু বাংলা পারলো না, তখনকার রাজ্য সরকার পারলো না। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দায়িত্ব নিয়ে কে চিট করলো আশা করি আপনারা বুঝে গেছেন। তারা পারলো, রাজ্য সরকার পারলো না কেন তারা? আরে আমি বললাম না, পুলিশ আনঅফিসিয়ালি আমি বলছি যে এখানে উনি তো সব কিছুই গাইজোয়ারি করে করেন, আমাদের ভয় দেখি লোক চাপ দিয়েছিল, এবং পুলিশও অনেক লোক ঢুকিয়েছিল। এখন পুলিশ সাধু পুরুষ চাললে তো হবে না, ওরাও লোক ঢুকিয়েছিল। দেখুন, একটা করাপ্টেড এনভায়রনমেন্ট ছিল সেই সময়। নাহলে বলুন না, একজন দর্শক মাঠ থেকে দর্শকের টিকিট কেটে মাঠের ভেতর ঢুকলো কী করে? তার মানে কোথাও না কোথাও সে কোথাও কিছু সেটিং করেছিল, এবং অরূপ বিশ্বাসের পুরো ক্লাউডটা ওখানে ওই 2 নম্বরের জন্যেই এই মানে ওখানে এই লোকদের ঢুকিয়েছিল। কিছু আমার তো 100% ছিল টাকা পয়সা, আপনার কোনো কন্ট্রোলে ছিল না। আরে আপনি বলুন, একটা Z+ ইভেন্ট, Z+ হলো ইন্ডিয়ার সেকেন্ড হাইস্ট ক্যাটাগরি। মুখ্যমন্ত্রী আর 5 মিনিটের মধ্যে ঢুকতো, 150টা লোক মাঠে দেখতো। আমি কি ল এনফোর্সার? আমি কি সিকিউরিটি এজেন্ট? প্রোটেকশন কে দেবে? পুলিশ দেবে তো। পুলিশ যদি, আর মাঠে ডিজি রয়েছে, সিপি রয়েছে, তারা যদি মাঠে প্রোটেকশন না দিতে পারে, তাহলে কী করে কে দেবে বলুন তো? আমি তো উল্টো আমার ইভেন্টটাই সাপোর্টাইজড হলো, ভিক্টিমাইজড হলো। আর অরূপ বিশ্বাস এইটা মানে নিজের মাইলেজ করার জন্যে দেখলো যদি ইলেকশনের সামনে ওর দর্শকদের সামনে ছবি না ওঠে, তাহলে তো লোক প্যাক খাবে, উনি ঢুকে গেলেন গায়ের জোর করে। উনি ভালো করে জানতেন যে ওনার নাম শো ফ্লোতে নেই, এবং তার জন্য আমাকে অনেকবার চমকেওছে, কিন্তু ওই সুযোগটা নিয়ে নিল আর পুলিশ সারেন্ডার করে দিল। বেশ, এবার দাদা যেটা জিজ্ঞেস করবো, এই যে রিফান্ডের কথা আপনি বললেন, আপনাকে দিয়ে লেখানো হয়েছিল এবং তখন বলা হয়েছিল সংবাদ মাধ্যমে, না জেনেছিল যে টাকা তারা রিফান্ড পাবেন। আপনি ইতিমধ্যেই কিন্তু লিগ্যাল স্টেপ নিতে শুরু করেছেন, এবং আপনার প্রত্যেকে জানেন হোয়াটস নেক্সট, আপনি পরবর্তী আপনার কী পদক্ষেপ, এবং যারা এত টাকা জমিয়ে শতদ্রুদা তারা গেছিল লিওনেল মেসিকে দেখবার জন্য, তারাও জানতে চাইবেন যে তারা কি আদৌ টিকিটের দাম ফেরত পাবেন, কারণ তারা তো দেখলো, এবং তারপরে মাঠে যার ভ্যান্ডালিজম হয়েছে, পুরো র্যানস্যাক করা হয়েছে এন্টায়ার স্টেডিয়াম। দেখো, আমি তো মেসিকে আনবো বলেছি, আমি মেসিকে এনেছিলাম, আমি পারফর্ম করতে গেছিলাম, পারফর্ম আমাকে করতে দেওয়া হয়নি, এবং যাদের জন্য আমার পারফর্ম করা হয়নি তাদের এগেনস্টে আমি এফআইআর তো করেছি, প্লাস একটা ফাইন্যান্সিয়াল ড্যামেজ স্যুটও, সিভিল কেসও করছি। ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে বলে কোর্ট বন্ধ, 2 তারিখে কোর্ট খুলবে, যেই কোর্ট খুলবে তাদের এগেনস্টে, অরূপ বিশ্বাসের এগেনস্টে আমি 50 কোটি টাকা ড্যামেজ কম্পেনসেশন কেস করছি, আর 50 কোটি টাকা ডিফেমেশনের জন্যে। প্রত্যেক আরও যারা আমলা এবং স্বরূপ বিশ্বাসের ওয়াইফ জুই বিশ্বাস, তার এগেনস্টে কেস করছি, এবং আইডেন্টিফাই আরও করেছি, তাদের এগেনস্টে সবার জন্য আমি ফাইন্যান্সিয়াল ড্যামেজ কেস করেছি। টাকা আমি পাবোই, এদের থেকে আমি পাবোই, এবং ভগবানের দয়ায় যদি আমি এই কেসগুলো জিতি, নিশ্চিত সেই টাকা দিয়ে পুরো দর্শকদের আমি রিফান্ড করার চেষ্টা করব। বেশ, তাহলে আপনি এত বড় প্রতিশ্রুতি দিলেন যে ইতিমধ্যেই যদি সেটা রিকাভার্ড হয়, যারা টিকিট কেটেছেন এবং যারা পয়সা জমিয়ে কেটেছেন তারা কিন্তু রিফান্ড পাবেন, সেটা আপনি অ্যাসিওর করলেন। নেক্সট কোয়েশ্চেনে যেটা যাবো শতদ্রুদা, সেটা হলো মেসি নিজেও খুব আনকমফোর্টেবল ফিল করেছিল, তার যে পার্সোনাল সিকিউরিটি ছিল, তারা কিন্তু যতবার সেই ফ্রেম যখন আপনারা দেখেছিলেন মনে থাকবে, ছবি তোলার জন্য অরূপ বিশ্বাস এবং তার যারা ঘনিষ্ঠ লোকজন পাশে যাচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছে ছবি তোলার জন্য, সে তো নিজেও বিরক্ত ছিল। আর সেকেন্ড কোয়েশ্চেন, আপনি কনভিন্স করেছিলেন কীভাবে লিওনেল মেসিকে কলকাতায় এবং ভারতবর্ষে আসার জন্য? প্রথম কোশ্চেনটার উত্তরটা আগে দিই। ল্যাটিন আমেরিকান কালচারে জানো তো, তুমি কারোর গায়ে হাত দিতে পারো না, পেটে বা শোল্ডারে হাত দিতে পারো, এটাকে ব্যাড টাচ বলে। অরূপ বিশ্বাসের তো আমার মনে হয় উনি ক্লাসলেস, নাহলে কেউ এসে প্রথমেই কারোর পেটে হাত দেয় বা ঘাড়ে হাত দেয়, ভাবো সে লিওনেল মেসি। আর তার ওপর উনি আর একজন ওনার আমলার বন্ধুর ছবি তোলাবার জন্যে মেসিকে এরম টেনে এক করে, যেরকম হয় না কাছে এসে এরম করে ধাক্কা মেরে ছবিটা তোলাচ্ছিলেন, তখনই ওর ম্যানেজার আমাকে প্রতিবাদ করছিল যে ওকে ওরা টাচ করছে, এবং তার উত্তরটা আমি কী দেবো বলো? একটা মিনিস্টার, প্রথম কথা আমাকে মেসির টিম বারবার একটাই কথা বলেছে, উনি মাঠের কী করে, তো সফলতে নেই, বিকজ চিফ মিনিস্টারের ছবি ওনারা দেখেছেন,
তো এবার তার উত্তর আমি ওনারাও আনকমফোর্টেবল, ওরা আমাকে বারবার গাড়িতে এয়ারপোর্ট যেতে যেতে আমাকে বারবার বলছিল এই ধরনের হুলিগানিজম কী করে, এটা কী প্রোটেকশান, এই কী পুলিশের কথা তুমি বলেছিলে। তখন থেকে খুব টেনশানে যে আমার বাকি 3টে ইভেন্ট। তো এই কথাটা তো শুনেছি, বারবার শুনেছি, আর কি বলবো। আর বলছো যে কিরমভাবে মেসিকে আনলাম, 3 বছরের অধ্যাবসায়, তুমি জানো আমি পেলে মারাদোনাকে এনেছিলাম, তার আগে তারপরে রোনাল্ডিনোকে এনেছিলাম, এমি মার্টিনেসকে এনেছিলাম। এটা অনেক দিনের অধ্যাবসায় ছিল যে মেসিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে মাঠে আরেকবার আনবো, 7 টাইমস ব্যালন ডিয়ার হিসেবে। অনেক কষ্ট করে, এটা প্রথম মেসির প্রাইভেট ইভেন্ট ছিল, আর কি বলবো, অনেক কষ্ট করার পর ওনাকে রাজি করেছিলাম। ওর বাবাও বলছিল যে তুমি কী করে রাজি করালো, লিও এইসব করে না। যাই হোক করেছিলাম, এবং কি বলবো, স্বপ্নটা পুরো চূর্ণ করে দিল একটা একটা ইম্যাচিওর্ড, একটা আনপ্রফেশনাল লোকের জন্যে। আর কি বলবো বলো। বেশ, আপনি একটু আগে বললেন ব্যাট, ল্যাটিন আমেরিকার কালচার হলো মানে যে ব্যাট টাচ সেটাকে পছন্দ করে না। আপনি যেভাবে দেখালেন সেখানে তাকে তার ছবি তোলার জন্য এই যে টোটাল মানে একটা রোম্যান্টিক সিনেমার কোনো শুটিং ফুটিং জেনারেলি যেটা হয়ে থাকে আর কি, কোনো কাপল শুটিংয়ের ক্ষেত্রে, তো ক্লাস থাকলে, যেটা আপনি ক্লাসলেস বললেন, ক্লাস থাকলে কিংবা যদি বেসিক সেন্স থাকে তাহলে নিশ্চয়ই এরকম একটা রাউডিজম কিংবা এরকম একটা পিকচার সামনে এরকম একটা এত বড় ফিগার তার সামনে উঠে আসতো না। অ্যাবসলিউটলি, উনি পাড়ার পল্টু ভেবেছিলেন লিওনেল মেসিকে। আর ঠিক আছে, উনি যেরকম টলিগঞ্জে করেন, ওনাদের যে কালচার, ওনার যে একটা দেখবেন ওই একে নিয়ে আয় ওকে নিয়ে আয়, কাউকে দিয়ে ঢাক বাজিয়ে দেয়, উনি ভেবেছিলেন এটাও মেসি, তো কী হয়েছে, আমি অরূপ বিশ্বাস, আমি একটা ছবি তুলবো, এরমভাবে তুলবো, মেসিকে যেরমভাবে বলবো সেরমভাবে তুলবো। নাহলে বলুন একটা বেসিক এটিকেট কী হয়, একজনের সঙ্গে হ্যান্ডশেক করা। তো প্রথম কথা উনি গাছ জড়ি করে ঢুকলেন একটা, ঠিক আছে, যখন ঢুকলেন একটা হ্যান্ডশেক করে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা উনি ছিলেন, উনি মাইলেজ নেওয়ার জন্য গেছিলেন। ওনার কাছে পাবলিক ইভেন্ট বা প্রাইভেট ইভেন্ট ডাজেন্ট ম্যাটার, ওনার কাছে হলো ওনার ইভেন্ট এটা। উনি যে ভাবলেন যে আমার মাইলেজটা দর্শকদের সামনে বেরিয়ে গেল, সেই এই চান্সটা কী করে মিস করি, তাই জন্য উনি এরম করলেন। উনি তো মোহত ছিলেন, আপনি দেখবেন উনি আমার তাড়া করছিলেন, যেখান দিয়ে আমি মেসিকে যাচ্ছি উনি তাড়া করছিলেন। শুধু তো উনি নয়, ওনার এত বডিগার্ড, ওনার ফ্যামিলির লোক সবাই মাঠে ঢুকেছে, ওনার স্পোর্টস মিনিস্ট্রি যতজনকে গাজজড়ি করে উনি অ্যাক্রেডিটেশনগুলো দিয়েছেন তাদের ঢুকিয়েছেন, কিছু পুলিশের কিছু লোক ঢুকে পড়েছে। 150 জন লোক মাঠে কী করে ঢুকবে বলুন না। আমি তো আর পুলিশ এনফোর্সার না, আমি তো আর সিকিউরিটি। ভাবুন তো, ফিল্ম ফেস্টিভ্যালে, মমতা ব্যানার্জির ফিল্ম ফেস্টিভ্যালে অরূপ বিশ্বাস স্টেজে গিয়ে অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলছে বা ফ্যামিলির সঙ্গে, হতো না তো। তখন নেত্রী থাকতো, তুমি করতে দিতেন না এবং পুলিশ সেরকমভাবে দিত না। এখানে আমি একটা ইয়াং এন্টারপ্রেনার করছি, ভাবলো এখানে দাদাগিরি করে একটু করে নিই, পুলিশও হাত তুলে দিল। যদি ওটা মমতা ব্যানার্জি আগে চলে আসতো, ক্ষমতা থাকতো, হতো না। তাহলে আমি দুটো শব্দ বলি দাদা। প্রথম কথা হচ্ছে যে এটা ইউ আর সেইং দ্যাট ইটস এ প্ল্যান থিং, মানে এটা আপনাকে মেলাইন করার জন্য এবং এত লাখ লাখ যারা মাঠে গেছিল সেদিনকে একবার দেখার জন্য ফুটবলের দেবতাকে, আপনাকে মেলাইন এবং হেনস্থা আগামী দিনে যাতে এরকম আপনি ইভেন্ট না করতে পারেন, মানে সোজা কথা বলতে গেলে স্কেপ গোট করা হচ্ছে আপনাকে। দেখো, মেলাইন, স্যাবোটেজ, আর ওরা না কেয়ার করে না। ওর না এই অরূপ বিশ্বাসের মতন লোকেদের কাছে হলো পার্সোনাল মাইলেজ এবং অন্যর কষ্ট বা এই যে যারা দর্শক এসছে তাদের ইমোশানে, এগুলো ম্যাটার করে না। ওনার কাছে হলো ওনার ছবি, ওনার মাইলেজ। এবং সেই সময় পুলিশের মতন কাজ করেনি, মনে হচ্ছিল যেন অরূপ বিশ্বাসের তারা দাস, যা বলবে অরূপ বিশ্বাসের তাই শুনে দেবে। নাহলে বলুন না, একটা অ্যাক্রেডিটেশন কার্ড ছাড়া মাঠে লোক ঢুকবে কী করে? আপনি আমাকে একটা কথা বলুন, আমার কাছে কিছু অ্যাপ্রুভার এসছে, তারা এসে বলছে আমরা মাঠের দর্শক হিসেবে ঢুকেছিলাম, মাঠের মাঝখানে গিয়ে মেসির সঙ্গে সেলফি তুলেছি। কী করে হয় এটা, আমাকে একটা বলুন। একটা Z+ ইভেন্টে এটা কী করে পসিবল? ও ফ্যান বলে হয়তো ছবি তুলেছে, অন্য কেউ ঢুকে হয়তো মেসির কিছু ক্ষতি করে দিতে পারতো। আমি তোমাকে কিছু ভিডিও শেয়ার করে দেখবে, পুলিশরা সেলফি তুলছে। এটা তাদের প্রোটেকশন দেওয়ার কথা না, সেলফি তোলার কথা। তো এই বললাম না, এটা লাইটলি নিল অন্য স্টেটেরা, তাদের কাছে এটা স্টেটের সম্মান, দেশের সম্মান ভেবেছিল। এখানে হয়েছিল ওই সময়কার টাইমে হলো ওই ঠিক আছে, একটা পাড়ার কোনো পার্টির ইভেন্ট হিসেবে ধরেছিল। আরে শতদ্রুতা, এখানে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, এই যে যারা ধরুন দর্শকরা সেই সময় হিট অফ দ্য মোমেন্ট দেখতে পায়নি, এত টাকা খরচ করেছে, এত টাকা দিয়ে টিকিট কেটেছে, পুরো স্টেডিয়াম র্যানস্যাক করা হলো, পুরো স্টেডিয়াম, সেটা দেখেছি। তারপর বলা হলো স্টেডিয়াম আপনাকে ঠিক করে দিতে হবে।
না না, আমি কেন, দেখুন আমি তো ওই সেই সময় যাই হচ্ছিল শতদ্রু দত্তর নামে, কেন আমি ভেতরে, আমাকে কিছু বলতে, আমার বলার সাহসও ছিল না বা বলার অপরচুনিটি ছিল না। দেখুন আমি তো মেসিকে নিয়ে এসেছিলাম, এই ভ্যান্ডালিজমটা বা এই ধরনের যদি পাবলিক আউটবাস্ট যদি মনে করুন আমি দায়ী হতাম কখন, যদি আমি মেসিকে নিয়ে আসতাম না। আমি তো মেসিকে নিয়ে পারফর্ম করতে চেয়েছিলাম। আমাকে যদি, আমি মনে করুন থিয়েটারে আপনি স্টেজ যদি ফাঁকা দেন, তাহলে একটা ডিরেক্টর বা অ্যাক্টর অ্যাক্ট করতে পারে, ডিরেক্টরও তার পারফরমেন্সটা করতে পারে। আমার যে স্টেজ সেটা হলো সল্টলেক স্টেডিয়াম, সেটাকেই তো আমাকে দেওয়া হলো না। সেই স্টেজে নিজের লোকেরা ঢুকিয়ে দিয়ে আমার ইভেন্টটা শেষ করে দেওয়া হয়েছিলো। সেই সময় সব কিছু ইজি ছিল, কেন আমি ভেতরে ছিলাম এবং পাওয়ার ছিল, পলিটিক্যাল পাওয়ার ছিল, গভর্নমেন্টের পাওয়ার ছিল, যা বলবে লোকে। দেখুন লোকে একদম বোকাও ছিল তা নয়, বুঝতে পারছিল, কিন্তু আজকে আমি বাস্ট আউট করেছি বলে সত্যিটা জানতে পেরেছি। আর আমি তো বারবার বলছি, আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি তার একটা ইনভেস্টিগেশন হোক। যে এসআইটি হয়েছিল, এসআইটিতে আমি ছাড়া, আমার টিম ছাড়া কাউকে ডাকা হয়নি। কই একবারে তো জুহি বিশ্বাসকে ডাকা হলো না, এমনি মাঠের ভেতরে গিয়ে ছবিটা তুললেন কী করে, কোন হকে তুললেন? বা এতগুলো অফিসিয়াল ঢুকলো, অরূপ বিশ্বাসকেও ডাকা উচিত ছিল, যে পুলিশের কাছে তো শো ফ্লো ছিল যে স্যার আপনি কী করে মাঠে ঢুকলেন, আপনার তো নাম ছিল না। কিন্তু এখানে তো ওইগুলো তো মনে করুন না, তাহলে ডিজি কেন শো কজ হলো বা সিপি কেন শো কজ হলো, কিছু না কিছু তো ছিল। ওই সব কার্পোরেটের আন্ডারে ঢুকিয়ে নেওয়া হলো আর আমাকে 38 দিন জেল খাটানো হলো। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি, এই যে আপনি সিকিউরিটির কথা বললেন, যাদের সিকিউরিটি দেওয়ার কথা তারা ছবি তুলতে ব্যস্ত, তাহলে মেসির তো নিজস্ব, কিংবা আপনি যখন ইভেন্টটা অর্গানাইজ করলেন আপনারও তো একটা সিকিউরিটি নিজস্ব ছিল, অ্যাসাইন করা ছিল। না না, দেখুন এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি যখন প্রথমে বলেছিলাম যে আমিও কিছু টিম আমার রাখি, তখন বলে একটা Z+, আমার না, যখনই ওই অরূপ বিশ্বাস অ্যাক্সেস কার্ডগুলো নিয়ে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আমি তখনই বলেছিলাম আমিও কিছু আমার সিকিউরিটি রাখছি। তখন বলেছিল না, প্রাইভেট এরভাবে রাখা যাবে না, আপনার অনলি টিকিটে থাকবে, ইট ইজ ফুললি Z+ ইভেন্ট, তো সিএম আসছে, আমরা সব দেখে নেব। ওই দেখলেন তো, দেখে কীরমভাবে নিল। আর তাও তো সিকিউরিটি দেখুন, লিওনেল মেসি সব ভদ্র টিম এদের। প্রথম ওরাও বুঝতে পারেনি যে একটা লিওনেল মেসির সঙ্গে এই ধরনের জিনিসটা করবে। মেসির যদি আসল বডিগার্ডটা আসতো না, অরূপ বিশ্বাসকে হাত পা চালিয়ে দিত। কিন্তু এটা যদি রোনাল্ডো হতো, অরূপ বিশ্বাস পার পেতো না, ধাক্কা ফাক্কা মেরে দিত। কিন্তু মানুষের ভদ্রতা আমার বিশ্বাসকে নিয়ে খেলে, এই অরূপ বিশ্বাস খেলে নিল আর কি। মানে বিশ্বাস আপনার বিশ্বাসকে ভাঙলো। অ্যাবসোলুটলি। এই ওই দেখুন, ভাঙার যে একটা হতে পারে সেই আইডিয়াটা কিন্তু আমি পুলিশকে দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করুন, একটা লাই ডিটেক্টর টেস্ট করুন না। আমি এডিজি ল অ্যান্ড অর্ডার আর সিপি বিধাননগর, যে আমি বলেছি কি বলিনি, লাইটের ধরা পড়ে যাবে সব, জিজ্ঞেস করুন। আমি একবার না, আমি 200 বার বলেছি। কেন, যেদিন থেকে ওনার সঙ্গে আমার লড়াই হয়েছে অ্যাক্সেস কার্ড নিয়ে, টিকিটের সময় না, একটা সময় আমি সারেন্ডার করে দিয়েছি, কারণ আমি আর পাচ্ছিলাম না ওর সঙ্গে টিকিটের সঙ্গে লড়ে। কিন্তু অ্যাক্সেস কার্ডে আমি 30-40টার পরে আমি হাত তুলে দিই, আমি বললাম আমি দেবো না আর আপনার। সেইটা নিয়ে লাগলো, এবং পুলিশকে যখন বললাম, পুলিশ অ্যাক্ট করলো না। পুলিশ ভাবলো যে এটা ঠিক আছে, ও সব ম্যানেজ হয়েছে। এই যে ম্যানেজ তো হয় না, ইন্টারন্যাশনাল ইভেন্ট কখনো ম্যানেজ হয়? আর লিওনেল মেসি কী জিনিস ওরা বুঝতে পারলো না। বেশ, সততা শেষের দিকে আমি বলি একটা জিনিস, এই যে আপনি বিশ্বাসের কথা বললেন, অরূপবাবুকে নিয়ে বললেন, বিশ্বাসের অবিশ্বাস বলে আমরা সেগমেন্টও করেছিলাম আমরা, যেখানে স্বরূপ বিশ্বাস তিনি স্টুডিও পাড়ায়, সেটা নিয়েও কিন্তু তোলপাড় চলছে ইতিমধ্যে, আপনি জানেন। এই এত ঔদ্ধত্য বলুন, এত পাওয়ার বলুন, ইউজ দ্য টার্ম পাওয়ার, কোথা থেকে, উৎসটা কী? এবং নিশ্চয়ই সিএম জানতেন এটা, মানে এক্স সিএম জানতেন। আরে উনি না জানলে উনি চিফ গেস্ট হিসেবে এলেন কি? ওনার টিম, সিএম সিকিউরিটি, এসবি সব তো আমার থেকে রেকি করি, আমার থেকে সব শো ফ্লো নিয়েছিলেন। সিএম কখন ঢুকবে, শাহরুখ খান কখন ঢুকবে, সবই তো নিয়েছিলেন। উনি না জানলে সিএম চলে আসতেন? আপনি একটা কথা বলো, সিএম জানেন না এদিকে সিএমের ইভেন্টে শো ফ্লোতে নাম রয়েছে, উনি আসছিলেন? উনি তো আজকাল ভবন থেকে না কোন ভবন থেকে, বর্তমান ভবন থেকে ঘুরে গেছেন। তো ওনার পুলিশ এমন সিকিউরিটি দিল যে মাঠে 150 জন ঢুকে গেল। উনি এলে তাকে ঝাড়ু করে ওনাকে সরাতে হতো পুলিশকে। ভাবুন, মাঠে ডিজি আছে, মাঠে সিপি আছে, ডিজির থেকে ওপরে পুলিশে তো কিছু নেই, মাঠে এত লোক কী করে ঢুকলো? শতদূরত্ব মনে করুন আমি ঢুকালাম, ঢুকতে দিলেন কী করে? তাহলে কিসের প্রোটেকশন? আপনি আমাকে একটাই কথা বলুন, Z+টা কি? Z+ হলো হায়েস্ট ক্যাটেগরি, এরপরে এসপিজি আছে, তাহলে কিসের প্রোটেকশন? আসলে এটা কি বলুন তো, এই যে আপনি বললেন
এই সব নেতাদের এই সময় ঔদ্ধত্যটা ছিল, পুলিশের ওপর চলে যেত, সুপারসিড করে যেত, পুলিশকে চমকালে পুলিশ চমকে যেত। আনঅফিসিয়ালি পুলিশরা বলেছে আমরা কি করবো, সবকিছু তুড়ি মারবো, মানে তুড়ি মেরে কাজ করবো। ওই পাড়ার পল্টু এসছে, পাড়ার ফাংশন, কোন মেসি আর কে শতদ্রু দত্ত, আচ্ছা এটা আমার মাইলেজের ব্যাপার, ওই মাইলেজ হয়ে গেল। এবং মাইলেজের চক্করে দেখলুন এত বড় একটা ইভেন্ট, বাকি তিনটেতে আমাকে রাজকীয়ভাবে সম্বর্ধনা দিল, এই স্টেট আমায় জেলে পাঠালো। বড় কথা, টিকিট তো বিক্রি হয়েছে 100%। আমি তো সেই অ্যালিগেশনও এফআইআরে করেছি যে সামবাডি হ্যাজ মেড রংফুল গেন, টিকিট বিক্রি তো 100% হয়েছে। আমি এবং তার জন্য তো ইনভেস্টিগেশন চাইছি। আরে ইনভেস্টিগেশনটা হলো কোথায় আপনি বলুন না? ইনভেস্টিগেশনে আমাকে ছাড়া, আমার টিম ছাড়া কোনো ইনভেস্টিগেশন নেই। আর এত বড় মানে ব্যাপারটা বুঝুন, আমি মেসি আনলাম, আমি মেসি, আমার ইভেন্টটা আমি পণ্ড করলাম, আমি লোকের সঙ্গে আপনি জেলে গেলেন, আমি জেলে গেলাম, এইটাই তো আমি বোঝাতে পারছি না। তার আধ ঘন্টা আগে আমি তো 1 ঘন্টার ইভেন্ট করেছিলাম, ছবির মতন করে দিয়ে চলে গেলাম। বাকি 3টে স্টেটেও তো আমি ছবির মতন করে গেলাম। তাহলে আমি যদি ইনকেপেবল হতাম তাহলে বাকি 3টে হতো কী করে? তা ভেতরে থেকে আমি করে দিলাম। বললাম না, ধামা চাপা দিয়ে কতদিন সত্যি আপনি রাখতে পারেন? আজ বেরোলো। আর আমি তো বারবার বলছি ইনভেস্টিগেশন হোক, আমি সত্যি কি মিথ্যা কথা বলছি ইনভেস্টিগেশনেই তো জানা যাবে। লাস্ট কোয়েশ্চেন করব, দিন বদলেছে, সরকার বদলেছে শতদ্রুদা, এবং আপনি যে ক্রিয়েটিভিটি এবং আপনার লিডারশিপ বলুন, আপনি যেভাবে আরও অনেক বড় বড় মানুষকে নিয়ে এসছেন, আগামী দিনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু একটা সেন্সেশন ফুটবলের, আপনারা প্রত্যেকে জানেন। নতুন সরকার, বাংলার সরকারের থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীর থেকে আপনি কি চাইবেন? এবং ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক হয়েছেন, কি চাইবেন? এবং আবারও কি বাংলা এরকম ধরনের একটা মেগা ইভেন্ট সুশৃঙ্খলভাবে দেখতে পাবে? দেখুন, প্রথম কথা না, আমার একটা ক্রেডিবিলিটি, তো এই যে ইমেজটা এখানে খারাপ করে দেওয়া হয়েছিল সেটাকে আগে ঠিক করার চেষ্টা করি। আগে এটার ইনভেস্টিগেশন হয়ে যাতে আমি জাস্টিসটা পাই। এবং আমি সরকারকে চাইবো আমাকে হেল্প করতে, যে কোনোভাবে এই অরূপ বিশ্বাস আর এই যতজন ঢুকেছে তার থেকে আগে টাকাটা রিকভার করি, দর্শকদের টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করি, এবং এই সিভিল স্যুটে যেন আমাকে সরকার সাপোর্ট দেন। তারপরে নিশ্চিত বাঙালির ছেলে, আপনি ভাবুন বাঙালির ছেলে আমি 4টে সিটিতে করলাম, আমি বাংলাতেও করার চেষ্টা করবো। এবং যেহেতু বিজেপি গভর্নমেন্টের সঙ্গে আমি কাজ করেছি এবং আমি দেখছি এনারা করাপশনের এগেনস্টে অ্যাকশান নিচ্ছে, এবং অনারেবল স্পোর্টস মিনিস্টার নিজেও বলেছেন এর ইনভেস্টিগেশন হবে। আমি আগে স্টেপ বাই স্টেপ করি, আগে ওনারা যদি সাপোর্ট করে ইনভেস্টিগেশনে, এবং আমার এই টাকাটা ওনার এইসব যারা দোষী, যারা মাঠে ঢুকেছে তার থেকে আমি বাজেয়াপ্ত করতে পারি এবং দর্শকদের দিতে পারি, নেক্সট স্টেপ ডেফিনেটলি করবো। বাঙালির ছেলে, আমার তো কোনো টাকা চাই না। আমার ইভেন্টে আমি একটা গভর্নমেন্টের থেকে 1টা টাকা নিইনি, আমি উল্টে 30 লাখ টাকা দিয়েছি সিকিউরিটি বুকিং এর জন্য। আমার চাই শুধু সিকিউরিটি। আমি তো চেয়েছিলাম কি, শুধু সিকিউরিটি চেয়েছিলাম। বঙ্গনয় তাদের থেকে 5টা টাকাও চাইনি, না অরূপ বিশ্বাসের থেকে 5 টাকা চেয়েছি। আমি শুধু চেয়েছিলাম সিকিউরিটি দিলে কেন আনবো না? নিশ্চিত আনবো। বাঙালির ছেলে, বাংলার এই যে এত হ্যাঁ, এবার নিশ্চিত করবো। আর আমাকে যে কোনোভাবে, আমাকে যদি ওনারা অপরচুনিটি দেন, বাংলা ফুটবলের জন্যও কিছু করব। কেন শুধু ইভেন্ট, অনেক কিছু করা যেতে পারে। কিন্তু সবার আগে আমার মনে হয় প্রায়োরিটিটা হলো আগে ইনভেস্টিগেশনটা করে, ওপেন আপ করে, আর এই অরূপ বিশ্বাসদের থেকে, এই জুই বিশ্বাসদের থেকে, আর যারা আমলা, যারা মাঠে ঢুকেছে তাদের থেকে আমি আগে পয়সাটা উদ্ধার করে যাতে দর্শকদের দিতে পারি। এই নেক্সাসের থেকে আমি টাকাটা উদ্ধার করে যাতে দিতে পারি। এই জন্য সরকারকে যেন সাপোর্ট দেয় আমাকে, এই সিভিল স্যুটে যেন আমাকে একটু সাপোর্ট দেন, এবং ইনভেস্টিগেশনে এদের বার করা উচিত। এখন আমি তোমায় বারবার বলছি তো, আমি তো রেডি আছি, যে কোনো ইনভেস্টিগেশন আমি রেডি আছি, আমি তো সবসময় রেডি ছিলাম, কিন্তু ইনভেস্টিগেশনটা ফেয়ার হওয়া উচিত না? মুখ্যমন্ত্রী কিংবা স্পোর্টস মিনিস্টারের সাথে আপনি কথা বলেছেন, মানে এ নিয়ে কোনো অ্যাপ্রোচ করেছেন? আমি একবার অনারেবল স্পোর্টস মিনিস্টারকে মিট করেছিলাম, একটা মিটিং হয়েছিল। তারপর আমি শুনলাম উনি ইনভেস্টিগেশন ওপেন করবেন বলেছেন। হোক, আর যখন উনি ডাকবেন আমি নিশ্চিত আমি চেষ্টা করব, উনি যখন বলবেন আমি চলে যাবো, আমার কোনো ব্যাপার না। আমার তো ইচ্ছে যাতে এই পশ্চিমবঙ্গের ভাবমূর্তিটা আরও ভালো হোক। আপনি ভাবুন তো, 3টে সিটিতে এত ভালো ইভেন্ট হলো, একটা সিটি খারাপ হলো, তা তো বাঙালি হিসেবে আমারও তো খুবই খারাপ লাগলো না। ফুটবলের মক্কার নাম, যেই ফুটবলের মক্কাতে আমি একটা বিলিনিয়ারের ইভেন্ট স্যাক্রিফাইস করে মক্কাতে নিয়ে এলাম, সেখানে এত কষ্ট করার পর দুর্নাম আমায় খেতে হলো। সেটা তো আমি চেষ্টা করবো ডেফিনেটলি। শতদ্রুদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনার কিন্তু সত্যিটা যেটা হয়েছিল 13 তারিখে আমরা তুলে ধরলাম, এবং এইটা প্রতিশ্রুতি দিলেন শতদ্রুদা। ইতিমধ্যে নতুন সরকার, দিন বদলেছে,
মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ইনিশিয়াল তার কথাও হয়েছে এবং তিনি যেভাবে প্রতারিত হয়েছেন আপনাদের সামনে তুলে ধরলেন এবং কারা প্রতারণা করেছেন বাংলার ফুটবল প্রেমীদের সঙ্গে সেটাও কিন্তু তিনি একদম সামনাসামনি তুলে ধরলেন আমাদের এক্সক্লুসিভ এই সাক্ষাৎকারে।